আমরা আমাদের সার্ভারটা লোকাল সার্ভারে এডিট করবো, অথবা আমাদের লোকাল সার্ভারে জ্যাম সার্ভারটা ইনস্টল করে আমাদের প্রজেক্টটা লোকাল হোস্ট দিয়ে আমরা প্রজেক্টটা রান করে আমরা এখানে এডিট করবো, অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, এখানে এডিট করবো। অর্থাৎ আমাদের যদি কোনো প্রবলেম হয় যেটা ফিক্স করতে আমাদের জন্য সহজ হবে। আর যেহেতু অনেকেরই হচ্ছে প্রথমে ডকুমেন্টেশন থাকবে না, সেই হিসেবে আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে কাজটা করব। তো প্রথমে আমাদের কিছু বেসিক কনফিগার করতে হবে, এই বেসিক কনফিগার করার পরেই কিন্তু আমরা আমাদের প্রজেক্টে হাত দিব। তো বেসিক কনফিগার করার আগে আমাদের প্রথমে সেটিং এ চলে যাব, সেটিং থেকে জেনারেলে যাব। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারেন, এখান থেকে আপনি ট্যাগলাইন দিতে পারেন। অর্থাৎ ট্যাগলাইনটা কি, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামের পাশে যে ছোট একটা লাইন শো করে সেটাকে এটি কিন্তু ট্যাগলাইন বলা হয়। আর ফার্স্ট ওয়েবসাইট, এখানে আমরা ট্যাগলাইনটা দিতে পারি দিস ইজ দিস ইজ দ্য রিয়েল ওয়েবসাইট। এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি আপনার সাইটের জন্য আইকন গুলো শো করতে পারেন। তাহলে আমি এখানে একটা আইকন দিয়ে দিই। আমি এই আগে আইকনটা সাইড আইকন হিসেবে দেবো। সাইড আইকনটা কি, ধরেন এই যে যেমন হচ্ছে পিএইচপি এর এই যে একটা আইকন আছে আমাদের ওয়েবসাইটে, কিন্তু একটা আইকন দেখাবে। তাহলে আমি জাস্ট সেটা সাইড আইকনে ক্লিক করলাম, ক্রপ ইমেজে ক্লিক করলাম, এইটা কিন্তু আমার এই যে আইকনটা হয়ে গেছে। তো আইকনটা আমি এখান থেকে আরো কিছু কাজ আছে, যেমন আপনার যদি আপনার কি মেম্বারশিপ অ্যাড করতে চান, যদি মেম্বারশিপ অ্যাড করতে চান তাহলে এটাতে টিক দিয়ে দিবেন। আর যদি মেম্বারশিপ মানে ই কমার্স ওয়েবসাইট বানালে মেম্বারশিপে টিক দিতে হবে, বা এলএমএস ওয়েবসাইট, আর না হলে দরকার নেই যদি ল্যান্ড এই সিম্পল ওয়েবসাইট হয়। তো আমরা মেম্বারশিপে টিক দিয়ে দিলাম। যদি কোনো আসে, সে কি হিসেবে আসবে, কেউ যদি নতুন ইউজার লগ ইন করে সে সাবস্ক্রাইবার হিসেবে আসবে। তো তারপরে হচ্ছে আমাদের ইংলিশ থাকবে এটা। আর টাইম জোনটা সেট আপ করতে হবে। তো যে আমরা বাংলাদেশে থাকি, এশিয়া মহাদেশে, আমাদের বাংলাদেশের টাইম জোন আছে ইউটিসি+6। তখন টাইম জোনটা সেট আপ করে দিলাম। আমাদের এখানে ডেট ফরম্যাট কি আপনি এভাবে চাচ্ছেন না এভাবে চাচ্ছেন, আপনার যেটা পছন্দ সেটা দিবেন। টাইম ফরম্যাটটা যেটা পছন্দ সেটা দিবেন। তো উইক স্টার্ট অন ডে, কি কখন থেকে আমাদের সপ্তাহ শুরু হয়, আমাদের স্যাটারডে থেকে শুরু হয়। জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, সেটিংটা চেঞ্জ হয়ে গেলে এই দেখুন এখানে কিন্তু আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি এখন রিলোড দিই না, এটা এখানে এভাবে আছে কিন্তু। আমি এটাকে জাস্ট রিলোড দিই, তাহলে এটা দেখতে পারবেন এটার আইকনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এটার আইকনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করবো। জেনারেল থেকে চেঞ্জ করার পর তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে পারমালিঙ্কস। আমাদের পারমালিঙ্কটা সেট আপ করতে হবে। পারমালিঙ্কটা কিন্তু খুবই এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে পারমালিঙ্কটা আমরা পোস্ট নেম দিয়ে দেবো, জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। হ্যাঁ, এবার এই বেসিক কনফিগার করার পর এবার আমরা ওয়ার্ডপ্রেসের পুরো ওভারভিউতে আসি। ওভারভিউটা হচ্ছে কি, এটাকে আমি কেটে দিই, শুধু এটা থাক। আচ্ছা, এটাকে আমি আলাদা একটা ট্যাবে নিয়ে আসছি। তো প্রথমে তো আমরা যদি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড লগ ইন করলে আহ, এই ড্যাশবোর্ড নামে একটা অপশন পাচ্ছি। ড্যাশবোর্ডে আপনার কোথাও কোনো আপডেট আছে কিনা, কোনো প্লাগইন আপডেট করতে হবে কিনা, কোনো থিম আপডেট করতে হবে না কিনা, এটা বলে দিচ্ছে। যেমন আমার ওয়ার্ডপ্রেসে কারেন্ট ভার্সন চলতেছে 6.7.1, আর আমি ইউজ করছি 6.2.5। আর বর্তমানে ভার্সন চলতেছে 6.7.1। আমাকে বলতেছে আপডেট করার জন্য, আমি জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে যাবে। তো আমি এখন আপডেট দিব না, বা এখানে আপডেটে ক্লিক করলে আপনার কি কি আপডেট আছে, আপনার সব আপডেট গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার এটা আপডেট করে নেবেন। তো তারপরে এখানে গেলে কিন্তু আপডেট পেজে চলে যাবে যে আপনার কি কি আপডেট চাচ্ছে। যেমন আমার প্লাগ ইন আপডেট চাচ্ছে, ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে, তারপর আমার থিম গুলো আপডেট চাচ্ছে। তো এগুলো আপনারা আস্তে আস্তে আপডেট করে নেবেন যদি আপডেট চায়। আর এখানে যদি আমরা যে ঘরের মতন যে আইকনটা আছে এখানে ক্লিক করে লেখা আছে ভিজিট সাইট, ওভার করলেই ভিজিট সাইট লেখা আসে। আমি জাস্ট ওপেন লিংক টিপে যদি ক্লিক করি আমাদের ফ্রন্ট এন্ডের পার্টটা দেখতে পারবো। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ডিজাইন।
যে আমার ফ্রন্ট এন্ডে কি হচ্ছে, অর্থাৎ ব্যাক এন্ডে আমরা, এটা হচ্ছে আমার ব্যাক এন্ড, এখানে আমরা যে কাজগুলো করব সেটাই কিন্তু আমার ফ্রন্ট এন্ডে দেখা যাবে, যে ডিজাইন করব, যে নকশা করবো, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো আমরা আমাদের এটা গেল, ড্যাশবোর্ড গেল, আমরা বুঝতে পারলাম ড্যাশবোর্ডের কাজ কি, আপডেট। তারপরে আসে আমরা পোস্টে, আমরা যদি পোস্টে ক্লিক করি, এখানে কিন্তু কয়েকটা অপশন আছে। ওয়াল পোস্ট আছে, যদি আপনার কোনো পোস্ট ক্রিয়েট করা থাকে সেটা দেখতে পারবেন। অ্যাড নিউ পোস্ট আছে, পোস্টের ক্যাটাগরি আছে, পোস্টের ট্যাগস আছে, এগুলো কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটা পোস্ট, অ্যাড নিউ একটা পোস্ট দেই, একটা পোস্ট আমরা তৈরি করি। এখানে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, তো একটা পোস্ট কি হয়ে গেল, পোস্টের এটা হচ্ছে পোস্টের হেডলাইন। এখান থেকে আমি, এখানে আমি একটা ইমেজ নিতে পারি, আপলোড করতে পারি। হ্যাঁ, আপলোড করি। এটাই আমি ট্রাউজারটাকে আপলোড করি, এটা হচ্ছে ট্রাউজার, আপলোড হয়ে গেছে কিন্তু। তো এখানে আমি লিখতে পারি, দিস ট্রাউজার ইজ সো গুড। যখন আমি ইন্টার দেবে, নতুন একটা প্যারাগ্রাফ ব্লক তৈরি হবে। ইউ ইউ ওয়ান্ট টু বাই this trouser, you can contact us. Our helpline number 01728357 as well accept আপনি আপনার হেল্পলাইন নাম্বার দিয়ে জাস্ট এখানে যে পাবলিশ ক্লিক করলেই কিন্তু আপনার এই পোস্টটা পাবলিশ হয়ে যাচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি ভিউ পোস্ট করতে পারেন, বা আবার চাইলে নতুন পোস্ট করতে পারবেন। তো আমরা আছে ভিউ পোস্টে ক্লিক করি, আর এখান থেকে আমরা জাস্ট আমাদের এই যে আইকনটাতে ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই দেখেন, আমার কিন্তু আগে একটা পোস্ট ছিল, এখন কিন্তু দুইটা পোস্ট আছে। তো আমরা হচ্ছে এটা, এই যে আমাদের কিন্তু আমাদের হচ্ছে এই পোস্টটা, এই পোস্টে কিন্তু আপনি চাইলে কমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন, নাইস ট্রাউজার, পোস্ট কমেন্ট। অনেক সময় আমরা দেখি না অনেক সাইটে, সেই এইটা আছে সেম, এই যে ব্লগ গুলো থাকে, আপনারা চাইলে এখানে ব্লগ গুলো লিখতে পারবেন। হ্যাঁ, তো এখানে যে আমার কমেন্ট করছে কে, অ্যাডমিন কমেন্ট করছে নাইস ট্রাউজার, তো এটা চাইলে আপনি এডিট বা রিপ্লাই দিতে পারবেন। তো এটা গেল পোস্টের বিষয়, পোস্ট আমাদের লাগবে অবশ্যই। তো পোস্ট দিতে আপনি যে এখন যে এটা করলাম, এটা করার পর আমি এখন ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য আমার কি করতে হবে, জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটাকে আমি ট্রাশে ক্লিক করব। ট্রাশে ক্লিক করলে এটা কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। তো এখানে যে ট্রাশ লেখা আছে, ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি রেজিস্টার করতে চাই যে না আমার পোস্টের দরকার আছে, তাহলে রেজিস্টার করবো, আর যদি না আমার প্রয়োজন নয় তাহলে আমি ডিলিট পার্মানেন্টলি ক্লিক করে আমার এটা ডিলিট করে দেবো, অপ্রয়োজনীয় সবকিছুই ডিলিট করে দেওয়া ভালো। এর পরবর্তীতে আমাদেরকে এটা আছে মিডিয়া, আমরা যদি মিডিয়াতে ক্লিক করি আমাদের মিডিয়া লাইব্রেরিতে চলে যাবে। যে মিডিয়ার ভিতরে আমাদের ইমেজ, ছবি, পিকচার, ভিডিও ইত্যাদি থাকে। যেমন আমাদের এই ইমেজটা আপলোড করা হয়েছে, যেগুলো আছে এখানে, যদি আমি আরো ইমেজ আপলোড করতাম সব আমি চাইলে এখান থেকেও আপলোড করতে পারি, বা চাইলে যখন আমার প্রয়োজন হবে আমি তখন আপলোড করে নিতে পারবো। তো আমার সব থেকে বেটার অপশন হচ্ছে, যদি আপনি কোনো প্রজেক্ট নিয়ে থিঙ্কিং করেন যে আপনার এই ইমেজগুলো লাগবে, তো সেগুলো আপনি আগের থেকে কালেক্ট করে আপলোড করে রাখবেন, যাতে আপনার সময়টা কম হবে। আর যদি এরকম থিঙ্কিং না থাকে, তাহলে হচ্ছে যখন কাজ করবেন যে ইমেজটা প্রয়োজন হবে সেই ইমেজটা আপলোড করে নেওয়াই হচ্ছে বেটার। তো এখান থেকে আমি আমাদের পেজে যাইতে পারবো, পেজে যদি ক্লিক করে আমাদের ওয়াল পেজে নিয়ে যাবে। এখন আমার মাত্র দুইটা পেজ আছে, একটা আছে স্যাম্পল পেজ আর একটা আছে প্রাইভেসি পলিসি পেজ। তো আমি একটা নতুন স্যাম্পল পেজটাকে, এটাকে আমি ট্রাস্ট করবো জাস্ট ওইভাবেই। তো যেহেতু আমি আবার ট্রাস্ট করতেছি না, সেম অ্যাজ ওয়েল, যদি আপনি ডিলিট করতে চান ট্রাস্টে ক্লিক করবেন, ওখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। তবে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করবো, জাস্ট আমি অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। এখানে আমার পেজের টাইটেল দিতে বলতেছে, তো আমি পেজের টাইটেল দিলাম হোম।
হোম পেজ, এটা আমাদের হোম পেজ হবে। তো হোম পেজ দেওয়ার পর জাস্ট আমি পাবলিশে ক্লিক করব, জাস্ট পাবলিশ করে দিব। আমার আরেকটা পেজ দরকার আছে আমার কাজ করার জন্য, অ্যাড নিউ পেজে যাব। এখানে লিখবো ব্লগ পেজ, অর্থাৎ আমরা যে পোস্ট গুলো করি সেটা আমরা এই ব্লগ পেজে দেখাবো। পাবলিশ। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, আমার কিন্তু এই যে দুইটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি, আর দুইটা পেজ ছিল আগের থেকেই, আমি নতুন করে দুইটা পেজ ক্রিয়েট করছি। তো ঠিক আছে, আমাদের কি শেষ। এবার আমরা যাব কমেন্টসে। কমেন্টসে যাই দেখি আমাদের যে যদি কেউ কমেন্ট করে আমাদের পোস্টে, সেই কমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন আমার এই পোস্টটাতে নাইস ট্রাউজার লিখে কমেন্ট করছে, আমি যদি এখান থেকে অ্যাপ্রুভ না করতে চাই আমি আনঅ্যাপ্রুভ ক্লিক করতে পারবো, বা স্প্যাম করতে চাই স্প্যাম করতে পারবো, ট্রাশ করতে পারবো, রিপ্লাই দিতে পারবো, সব আমি এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড ব্যাকএন্ড, এই ব্যাকএন্ড থেকে আমি সব কাজ করতে পারবো কমেন্টসে। এরপর আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে কি আছে? অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের মেইন কাজ, অ্যাপিয়ারেন্স আর প্লাগইন সবগুলোই কাজ। তারপরে অ্যাপিয়ারেন্সে হচ্ছে থিম, অর্থাৎ থিমের যে স্ট্রাকচার, সেই অ্যাপিয়ারেন্সটা আমরা এখান থেকে কিন্তু দেখবো। অর্থাৎ আমাদের যে এই যে থিমটা দেখতেছি সেটা কিন্তু আমরা যেখান থেকে অ্যাক্টিভ করা। আমি যদি এই থিমটা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু ডিজাইন দেখবেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই সাইডটা কিন্তু এমন আছে, জাস্ট আমি যদি শুধু একটু রিলোড দিই, দেখুন ডিজাইন কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, একদম সব চেঞ্জ, একেবারে সব ডিজাইন চেঞ্জ হয়ে গেল জাস্ট একটা রিলোড দেওয়ার কারণে। তো আপনি চাইলে এখান থেকে এই থিমটা রেখে, যেহেতু 2024 এটা অ্যাক্টিভ থিম, আপডেট থিম, এটা রেখে বাকিগুলো চাইলে রিমুভ করে দিবেন। বাকি আমাদের বেশি থিম রাখার প্রয়োজন নেই, জাস্ট ডিলিট করে রিমুভ করে দিবেন। তো আমরা নতুন একটা থিম অ্যাড করব এখান থেকে। এই যে উপরে যদি আমরা আসি, যে অ্যাড নিউ থিম নামে একটা অপশন আছে, এই অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার সাথে সাথে এখানে পপুলার যে থিমগুলো আছে সেই থিমগুলো দেখাবে। যেমন হচ্ছে হ্যালো এলিমেন্টর, এটা এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য এটা এলিমেন্টরের একটা থিম, চাইলে এটা ইউজ করতে পারবেন। বা এই যে অ্যাস্টা থিম আছে সেটাও ইউজ করতে পারবেন। তো মোস্ট পপুলার এলিমেন্টর এবং অ্যাস্টা দুইটাই কিন্তু মোস্ট ওয়ান অফ দ্য পপুলার একটা থিম, ফ্রি থিম হিসেবে। তো আপনি চাইলে এই অ্যাস্টা থিমটা ইউজ করতে পারবেন। আমি ম্যাক্সিমাম কাজ অ্যাস্টা থিম দিয়েই করি। জাস্ট ইনস্টল ক্লিক করলেই এই ইনস্টল হয়ে যাবে। মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক, একটা থিম অ্যাস্ট্রা। এটাতে আপনি অনেক এদের অনেক টেমপ্লেট আছে যেগুলো ইউজ করে আপনি কাজ করতে পারবেন। তো আমরা টেমপ্লেট ইউজ করব না, আমি হচ্ছে আপাতত থিমটাকে ইনস্টল করতেছি। এখানে আপনার অপছন্দ তো অনেক থিম আছে যেগুলো আপনি চাইলে ডেমো করে দেখে নিতে পারেন এবং ইনস্টল করতে পারেন আপনার যেটা ভালো প্রয়োজন হয়, যেটা ভালো লাগে। তো থিমটা ইনস্টল হতে থাকে, আমরা পরবর্তীতে কি আছে প্লাগ ইন, আমরা প্লাগ ইনে চলে যাব, যে থিমটা এখানে ইনস্টল হতে থাকে। আমরা যদি প্লাগইনে আসি, প্লাগইনে দেখেও না আমার কিন্তু এখানে স্প্যাম প্রোটেকশন এবং দুটো প্লাগইন আছে যেগুলো আমার প্রয়োজন নেই। আমি অপ্রয়োজন প্লাগইন গুলো এখান থেকে জাস্ট সিম্পলি ডিলেটে ক্লিক করে আমি ডিলিট করে দেবো। আমার কাছে ওয়ার্নিং চাচ্ছে, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, ডিলিট করে দিয়েছি। এখন আমার নতুন করে যখন প্লাগইন প্রয়োজন হবে আমি এখান থেকে অ্যাড নিউ প্লাগইন দেবো। এই যে অ্যাড নিউ প্লাগইন, আমার যে রিলেটেড প্লাগইনের প্রয়োজন হয়, প্লাগইন হচ্ছে আপনার বিল্ডার বা কাজ করে, বা জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি বলতে পারেন, যেটাতে আপনার ইন্টারেক্টিভ সব কাজগুলো করা যাবে, সেটা হচ্ছে প্লাগইন। তো প্লাগইনের এখানে সার্চ প্লাগইনে আপনি যে ধরনের প্লাগইন ইউজ করতে চান সেই প্লাগইনটা ইউজ করবেন। তো এখানে অনেকগুলো প্লাগইন দেওয়া আছে, পপুলার প্লাগইন যেগুলো সাধারণত ইউজ করে, ফিচার প্লাগইন থাকে সাইটে। তো আমি এখানে হচ্ছে এলিমেন্টর লিখে সার্চ করব। আমার থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিব। আর থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি সাইটটাকে রিলোড দেই, তাই এখন কিন্তু আবার অন্যরকম দেখতে পারবেন। এখন কিন্তু আবার অন্যরকম ডিজাইন হয়ে গেছে, তাই না? আবার ডিজাইনটা কাস্টমাইজ করব, সমস্যা নেই। তো এলিমেন্টরে ক্লিক সার্চ করার পর এলিমেন্টরে কিন্তু অনেক ওই উইজার্ড চলে আসছে, অনেক প্লাগইন চলে আসছে।
তো আপনারা এগুলো কোনো কিছু ইউজ করবেন না। আমি যেটা দেখাচ্ছি এই Elementor ওয়েবসাইট বিল্ডার যেটা এটা ইউজ করবেন। এটা 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এতটা পপুলার একটা প্লাগইন elementor.com থেকে। সেটা ইনস্টল নাও ক্লিক করবেন। এটা ফ্রি এবং পেইড ভার্সন আছে। তা আমাদের ম্যাক্সিমাম ফ্রি ভার্সনে কাজ চলে যাবে। পেইড ভার্সন ইউজ করার প্রয়োজন নেই। যদি আপনাদের কারো পেইড ভার্সন ইউজ করতে প্রয়োজন হয় তাহলে আপনারা এটা ওদের সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে পারবেন। তো আমাদের প্লাগইনটা ইনস্টল হচ্ছে। প্লাগইনটা ইনস্টল হলে আমরা বাকি কাজ দেখব। তো আমাদের থিম ইনস্টল হলে দেখেন এই থিমটা ইনস্টল করার পর আমাদের কিন্তু নতুন করে একটা অপশন চলে আসছে, প্যাটার্ন চলে আসছে, কাস্টমাইজ করার অপশন আসছে, উইজার্ড চলে আসছে, মেনুস চলে আসছে। তো এগুলো আমরা সবই সেট আপ করবো। করার পর পরবর্তীতে প্লাগইন ইনস্টল হচ্ছে এই ইউজার সেকশনটাতে হচ্ছে যদি আপনি নতুন করে ইউজার তৈরি করতে চান সেই ইউজারগুলো এখানে তৈরি করতে পারবেন। যেমন এখানে একজন ইউজার আছে সেটা হচ্ছে অ্যাডমিন। আপনি যদি চান যে আরেকজন ইউজার তৈরি করবেন সেখান থেকে আপনি এখান থেকে ইউজার ক্লিক করে ইউজার তৈরি করতে পারবেন। এখানে আপনি ইউজার নেম দিলেন, ইউজার নেম দিলেন হচ্ছে ম্যানেজার, ইমেল দিলেন manager@gmail.com, ফার্স্ট নেম ম্যানেজার, এটা প্রয়োজন নেই আর কি। এখানে পাসওয়ার্ড দিলেন ম্যানেজারের জন্য, ম্যানেজার লগ ইন করার জন্য ম্যানেজার, কনফার্ম অফ ইউজিং পাসওয়ার্ড। তো তাকে আপনি কোন পোস্টে আপনি করতে যাচ্ছেন, রোল দিতে যাচ্ছেন তার জন্য? তাকে কি কন্ট্রিবিউটর রোল দিতে যাচ্ছেন, অথরের রোল দিতে যাচ্ছেন, না অ্যাডমিনিস্ট্রেটর রোল দিতে যাচ্ছেন? অ্যাডমিনিস্ট্রেটর মানে আপনার যে অ্যাক্সেস আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি একে অথরের রোল দিয়ে দিতে চাচ্ছি। অথর বা এডিটর রোল দিতে চাচ্ছি, যে সবকিছু এডিট করতে পারবে। হ্যাঁ, এড মাই ইউজার ক্লিক করলাম। আমার কিন্তু এই যে কিন্তু একজন এডিটর হয়ে গেল। তো আমি আপনাদেরকে লগ আউট করে আপনি আমাদেরকে আবার হচ্ছে করে দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। তো ইউজার গেল, এখান থেকে আপনি ইউজার ম্যানেজ বা ইউজার আপনি চাইলে আবার ডিলিট করতে পারেন, যেমন আমি এডিটর তো রাখতে যাচ্ছি না, জাস্ট ডিলিটে ক্লিক করলে কিন্তু ইউজারটা ডিলিট হয়ে গেল। কনফার্ম ডিলিটেশন, ইয়েস, ডিলিট হয়ে গেছে। এরপরে আছে টুলস। টুলসে অনেক ইম্পোর্ট এক্সপোর্ট যদি এগুলো করতে চান তাহলে এই টুলস থেকে এখান থেকে এসে দেখতে পারেন প্রসেস থাকলে। তারপর সেটিংসে আমাদের আরেকটু কাজ আছে। আমরা এবার যাবো হচ্ছে আপনার রিডিং এ। সেটিংস থেকে রিডিং এ যাব। রিডিং থেকে এসে আমরা যে হোম পেজ ডিসপ্লে, এখান থেকে আমরা সিলেক্ট করবো স্ট্যাটিক পেজ। এখান থেকে আমি হোম পেজটাকে হোম সিলেক্ট করে দেবো, পোস্ট টাইপটাকে ব্লগ পেজ সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করে দেবো। এবার যদি আমি সাইটটাকে রিলোড দেই, এবার দেখবেন আমার সাইটটা কেমন হয়ে গেছে। এবার কিন্তু সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো আমার এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হলে এবার বাকি কাজটা আমরা নেক্সট ভিডিওতে এলিমেন্টর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, এবং এলিমেন্টরতে কিভাবে একটা ডিজাইন আমরা হোম পেজটাকে ডিজাইন করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব।